এই টিউটোরিয়ালে আমরা হেয়ার মাস্কিং এর কাজ দেখব কিভাবে এই ছবির পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেওয়া যায়। তো সেটা করতে গেলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিব। ব্রাশের হার্ডনেস 45 to 50 এরকম থাকবে। এখান থেকে মাঝখানেটা নিব, লিমিটস থেকে ডিসকন্টিনিউয়াস দিব। টলারেন্স থাকবে 40 to 45। তারপর আমরা যে কালারটি মুছতে চাই সেই কালারে ক্লিক করে মাউসের বাটন ধরে রাখবো, তারপরে ব্রাশ করব। ক্লিক করলাম, আমি মাউসের বাটন ছেড়ে দিইনি, ধরে রেখেছি। এখন ব্রাশ করব। ব্রাশ করলে আমি সাদা কালারে ক্লিক করেছি, এর জন্য আমি এখন যেদিক দিয়ে ব্রাশ করব, যেখানে এই টুলটি সাদা কালারটি পাবে সেখান থেকে সাদা কালারটি রিমুভ করে দিবে। আমি চুলের উপর দিয়ে যাচ্ছি, সাদা কালারটি মুছবে কিন্তু চুলের কালারটি মুছবে না। আমরা এখন এটার পিছনে একটি কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কাজটি কিরকম হয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, ওকে, এই লেয়ারটি নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় সাদা রঙটি রয়ে গেছে। লেয়ার 0-তে ক্লিক করলাম, যেখানে ছবিটি আছে। তারপর আমরা আবার সেই সাদা রঙগুলিতে ক্লিক করে আমরা রিমুভ করে দিব। এখানে আমাদের ব্রাশ ছোট বড় করা লাগবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মেন ছবির কোনো অংশ চলে না যায়। আমরা এখন এই পাশটা বাকি আছে। আমরা এখন জুম ইন করব। জুম ইন করে দেখব যে চুলের ভিতরে কোথাও সাদা কালারটি রয়ে গেছে কিনা। আমরা ব্রাশটি একদম ছোট করে নিলাম, সাদা কালারের মধ্যে ক্লিক করলাম, এখন ব্রাশ করব। দেখতে পাচ্ছেন সাদা কালারটি রিমুভ হচ্ছে, কিন্তু চুলের কালার রিমুভ হবে না। এসব ক্ষেত্রে আমরা ব্রাশ সাইজটি ছোট করে করব। এই পাশটিতে ক্লিক করলাম, ক্লিক করে ধরে রেখেছি, ব্রাশ করছি। এদিকে কিছু সাদা কালার রয়েছে, এদিকে কিছু সাদা কালার রয়েছে, এদিকে কিছু সাদা কালার রয়েছে। এইভাবে আমরা নিখুঁতভাবে, এখানে কিছু আছে, আমরা এইভাবে এই পাশটিতে কিছু গ্রে কালারের মতো কালার চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এগুলো রিমুভ করে দিব। এখানে কিছু সাদা কালার রয়েছে, এখানে কিছু রয়েছে। আপনারা পরবর্তী সময়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে আপনি খুব সহজে করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, তাহলে আপনি নিচে যে লেয়ারটি আছে এটি ডিলিট করে দিবেন, পিএনজি ফরম্যাটে সেভ করে দিবেন। আর আপনার ক্লায়েন্ট যদি বলে আপনাকে সাদা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে যাবেন, এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এই লেয়ারটি ড্র্যাগ করে ছবি লেয়ারের নিচে এনে বসাবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে আপনি হেয়ার মাস্কিং এর কাজ করতে পারেন। ধন্যবাদ।